নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এইচএমপিভি। এই এইচএমপিভি নামটা এখন বহু জায়গায় চর্চিত, আলোচনা হচ্ছে এইচএমপিভি নিয়ে, অযথা প্যানিক সৃষ্টি হচ্ছে। তো এইচএমপিভির পুরো কথাটা হচ্ছে হিউম্যান মেটা নিউমো ভাইরাস। যে ভাইরাসে চীনে অনেক রোগী দেখা যাচ্ছে, অনেক বাচ্চা 5 বছরের নিচে অনেক বাচ্চা আক্রান্ত হচ্ছে। ইন্ডিয়াতেও, মেনলি সাউথ ইন্ডিয়াতে এরকম কয়েকটা কেসের উদাহরণ পাওয়া গেছে। স্বভাবতই বছর 4 আগেকার করোনার অনুভূতিটা আমাদের মধ্যে জেগে উঠছে, কিন্তু সেই করোনা আর এই এইচএমপিভির মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে। আপনারা একটু মনে আছে কিনা জানি না, একটু খেয়াল করে দেখবেন, করোনা যখন ছড়িয়েছিল পেপার টিভিতে আমরা দেখতে পাচ্ছিলাম নোভেল করোনা ভাইরাস। নোভেল করোনা ভাইরাস মানে সেই ভাইরাসটা তখন পৃথিবীতে প্রথম এসেছিল, সেই করোনা প্রজাতিটা যেটাতে আগে মানুষ কখনো সংক্রমিত হয়নি। নোভেল মানে নতুন। কিন্তু এই যে এইচএমপিভি ভাইরাস, এই ভাইরাসটা কিন্তু আগে থেকেই আমাদের মধ্যে রয়েছে। বিগত 2 দশক ধরে এইচএমপিভিতে আমরা আক্রান্ত হই। তাহলে সেই নোভেল করোনা আর আজকের এইচএমপিভির ডিফারেন্সটা কি, পার্থক্যটা কি? যখন কোনো ভাইরাস বা ইনফেকশনে আমরা প্রথমবার আক্রান্ত হই, তখন সেই ভাইরাস বা ইনফেকশনের এগেনস্টে আমাদের শরীরে কোনো ইমিউনিটি বা অ্যান্টিবডি থাকে না। কিন্তু যদি আমরা সেই ভাইরাসে আগে থেকে এক্সপোজড হয়ে থাকি, তাহলে তার এগেনস্টে আমাদের একটা ইমিউনিটি, আমাদের সমাজে একটা ইমিউনিটি তৈরি হয়ে থাকে এবং সেই ভাইরাসটিকে মোকাবিলা করতে অনেক সোজা হয়। ঠিক এই কারণে, যেহেতু করোনা ভাইরাসটি ছিল নোভেল করোনা ভাইরাস, তার এগেনস্টে আগে কোনো ইমিউনিটি ছিল না। মনুষ্য সমাজ, আমাদের ইমিউনিটি জানতো না যে সেই ভাইরাসটাকে আমরা কিভাবে পরাস্ত করব। তাই আমরা এতজনকে হারিয়ে ফেলেছিলাম সেই নোভেল করোনা ভাইরাসের যুদ্ধে। কিন্তু এইচএমপিভি যেহেতু অলরেডি 2 দশক ধরে আমাদের সমাজে রয়েছে, সুতরাং এর ইমিউনিটিও আমাদের কাছে আছে। তাহলে এই এইচএমপিভি ভাইরাসটা একটা সিজনাল ফ্লুর মতোই, যেটা একটি আরএনএ ভাইরাস দিয়ে সংক্রমিত রোগ। সংক্রমণটা ছাড়াই শ্বাস প্রশ্বাসের সাথে অথবা ক্লোজ কন্ট্যাক্টের মাধ্যমে, এবং মেন উপসর্গগুলো হলো সাধারণ সর্দি কাশি, গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া, হাঁচি। ইউজুয়ালি আপার রেসপিরেটরি ট্র্যাক্টকে এরা সংক্রমণ করে। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইউজুয়ালি আক্রান্ত হয় না। তবে যাদের ইমিউনিটি কম, যেমন ধরুন 5 বছরের নিচে বা 6 মাসের নিচে বাচ্চারা, যারা এই পৃথিবীতে প্রথম এসেছে, যাদের এই ভাইরাসের এগেনস্টে কোনো ইমিউনিটি এখনো পর্যন্ত নেই, অথবা যারা খুব বয়স্ক মানুষ, 60-65 উপরে বয়স, যাদের সুগার আছে, অ্যাস্থমা আছে, সিওপিডি আছে, ক্যান্সার আছে, বা কোনো অটো ইমিউন রোগের জন্য কোনো ইমিউনো সাপ্রেসিভ ওষুধ খাচ্ছে, একমাত্র এই সব লোকেদের, এই সব রোগীদের ক্ষেত্রেই এই ভাইরাসটি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট আক্রান্ত করতে পারে। সেক্ষেত্রে নিউমোনিয়া হতে পারে, ব্রঙ্কাইটিস হতে পারে, ব্রঙ্কিওলাইটিস হতে পারে। আদারওয়াইজ 95% ক্ষেত্রে এই ভাইরাস যে রোগগুলি, যে উপসর্গগুলি করে, সেটা নিজে থেকেই কমে যায়। ইউজুয়ালি 7 দিনের মধ্যেই আমরা উপশম থেকে রক্ষা পাই। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট কিছুই নয়, কনজারভেটিভ ম্যানেজমেন্ট। মানে আপনারা কাপ সিরাপ খেতে পারেন, অ্যান্টি অ্যালার্জিক খেতে পারেন, স্টিম নিতে পারেন, গার্গল করতে পারেন, জ্বর এলে প্যারাসিটামল খেতে পারেন, কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজুয়ালি খাবেন না। অ্যান্টিবায়োটিক কার এগেনস্টে কাজ করে? ব্যাকটেরিয়ার এগেনস্টে। আমরা কি সম্পর্কে আলোচনা করছি? একটা ভাইরাস সম্পর্কে। সুতরাং অ্যান্টিবায়োটিকের ভাইরাস সংক্রমণের এগেনস্টে কোনো রোল নেই। তবে ডাক্তারবাবুরা অনেক সময় ভাইরাল সংক্রমণেও অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করেন। কখন করেন? যখন সেই ভাইরাস সংক্রমিত হওয়ার কারণে আমাদের শরীরের ইমিউনিটি কমে গিয়ে ব্যাকটেরিয়াল উপসর্গ দেখা যায়, ব্যাকটেরিয়াল সংক্রমণ দেখা যায়, যেটাকে বলা হয় সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। সেই সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে তবেই আপনারা অ্যান্টিবায়োটিক খাবেন। সুতরাং অ্যাজিথ্রোমাইসিন বা কোঅ্যামক্সিক্ল্যাব গ্রুপের কোনো অ্যান্টিবায়োটিকই খাবেন না, যতক্ষণ না কোনো রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার
আপনার উপসর্গ দেখে ঠিক করছেন যে আপনার অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত। আর কি খাবেন? প্রচুর পরিমাণে জল খাবেন, ফল খাবেন, ভালো মন্দ খাবার খাবেন, বাইরের খাবার থেকে এড়িয়ে চলবেন। এই ভাইরাস সংক্রমণ থেকে প্রিভেনশন মানে প্রতিরোধ আমরা কিভাবে করতে পারি? দেখুন, করোনা আমাদের মনুষ্য সমাজকে অনেক কিছুই শিখে গিয়েছিল, অথচ হয়তো কালের অন্তরালে আমরা অনেক কিছুই ভুলে গেছি। করোনা শিখিয়েছিল হ্যান্ড হাইজিন, হাত কিভাবে ধুতে হয়, হাত ধোয়ার 10টা স্টেপ, মাস্ক পরতে হয় বাইরে বেরোলে, ডিস্টেন্স মেনটেন করে রাখতে হয় কথা বলার সময়। এগুলো আমরা অনেক ক্ষেত্রেই ভুলে গেছি, কারণ নয় নয় করে আজকে প্রায় 4-5 বছর হতে চললো করোনার সেরকম কথা আর শোনা যাচ্ছে না। কিন্তু এই যে সামাজিক বিধিনিষেধ, এগুলো কিন্তু শুধু করোনার জন্য প্রযোজ্য নয়, এগুলো সমস্ত ইনফেকশনের জন্যই প্রযোজ্য, ফ্লুর জন্য প্রযোজ্য, HMPVর জন্যও প্রযোজ্য। সুতরাং HMPV কথাটা নিয়ে আপনারা অযথা আতঙ্কিত হবেন না, এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে ঠিকভাবে হাইজিন মেনটেন করে চলুন, খাওয়ার আগে ভালো করে হাত পরিষ্কার করুন, সামাজিক বিধিনিষেধ, সামাজিক দূরত্ব, মুখে মাস্ক এগুলো পরে চলুন, এবং বাচ্চাদের এবং অতিরিক্ত বয়স্ক লোকেদের একটু সাবধানে রাখুন। তাহলেই আমরা এই ভাইরাসটা থেকে সহজেই মুক্তি পাব। নমস্কার।